আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক গতি অধ্যায়ের যে সিরিজটি রয়েছে সেই সিরিজের আজকের পর্বে আজকে আমরা আলোচনা করব এই ব্যাগ কাকে বলে এবং ব্যাগ কত প্রকার ও ব্যাগ নিয়ে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের যে বেসিক রয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তাই তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের উপর নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। শুরুতে আমরা যে বিষয়টি দেখবো যে ব্যাগ কাকে বলে এবং ব্যাগ কি রাশি এবং ব্যাগ সম্পর্কিত বিভিন্ন নানান ধরনের তথ্য যেগুলো আমরা এমসিকিউ এর মধ্যে যাতে করে না পড়ি আমরা সেগুলো উত্তর করতে পারি। আমরা এই ব্যাগের দুই ধরনের সংজ্ঞা দিতে পারি। এই ব্যাগের দুই ধরনের সংজ্ঞা আমরা দিতে পারি। একটি হচ্ছে সময়ের সাথে সরণের হারকে ব্যাগ বলে, অর্থাৎ এই ব্যাগ আমরা এই সংজ্ঞাটা দিতে পারি ব্যাগ বি সমান এস বাই টি। এটাকে বলতে পারি যে সময়ের সাথে এই সরণের হারকে ব্যাগ বলে, এটা আমরা দিতে পারি। এটা সবচেয়ে সহজ সংজ্ঞা যে সময়ের সাথে সরণের হারকে ব্যাগ বলে। অথবা ব্যাগের আমরা আরেকটি সংজ্ঞা দিতে পারি যে ব্যাগের আরেকটি সংজ্ঞার মধ্যে আমরা বলবো যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ব্যাগ বলে। অর্থাৎ আমরা বলতেছি যে নির্দিষ্ট দিকে এই যে একটা নির্দিষ্ট দিক থাকবে, অর্থাৎ ব্যাগের সংজ্ঞার মধ্যে নির্দিষ্ট দিক কথাটা বলতে হবে কারণ ব্যাগ যেহেতু ভেক্টর রাশি। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ব্যাগ বলে। এই জন্য আমরা ব্যাগ বি সমান লিখবো এস বাই টি। অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট দিকে যে দূরত্বটা সেটা কিন্তু মূলত হচ্ছে সরণ, সেটি কিন্তু মূলত হচ্ছে সরণ। এই জন্য সংজ্ঞার মধ্যে যদি বলি নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ব্যাগ বলি, তার মানে নির্দিষ্ট দিকে যেটা দূরত্বের পরিবর্তন হচ্ছে সেটি কিন্তু মূলত হচ্ছে সরণ। অর্থাৎ এটা একটি সংজ্ঞা। অথবা বলতে পারি আমরা সময়ের সাথে সরণের হারকে ব্যাগ বলে। এখন এই ব্যাগ হচ্ছে কত প্রকার এবং এই ব্যাগ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আমরা জানি যে ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং ব্যাগের মাত্রা হচ্ছে এল ইনভার্স 1 এবং ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি কারণ এর দিক রয়েছে। ব্যাগ হচ্ছে ভেক্টর রাশি, এর কিন্তু দিক রয়েছে, ব্যাগ ভেক্টর রাশি এর দিক রয়েছে। এবং এই ব্যাগ কত প্রকার? এই ব্যাগ মূলত হচ্ছে দুই প্রকার। ব্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুষম ব্যাগ, এটার আরেকটা নাম হচ্ছে সমবেগ, সুষম ব্যাগ বা সমবেগ। এবং আরেকটি ব্যাগ হচ্ছে আমাদের দুই নম্বর যেটা, সেটি হচ্ছে আমাদের অসমবেগ। অসমবেগ অর্থাৎ সুষম ব্যাগ আর হচ্ছে কি অসমবেগ। সুষম বেগের সংজ্ঞাটি যদি আমরা দেখি যে সুষম বেগের সংজ্ঞাটি হচ্ছে কোন বস্তুর বেগের মান ও দিক যদি পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুর বেগকে আমরা বলবো সুষম বেগ। আমরা যদি একটি উদাহরণ দিই যে শব্দের বেগ কিন্তু হচ্ছে সুষম বেগ, কারণ শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। কোনো বইয়ে দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। তো যাই হোক, আমাদের নতুন বইটাতে দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। তার মানে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 330 মিটার কিন্তু দূরত্ব যায়। অর্থাৎ এটা কিন্তু সবসময় প্রথম সেকেন্ডে যদি 330 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডেও কিন্তু 330 মিটার যাবে, তৃতীয় সেকেন্ডেও কত 330 মিটার যাবে। অর্থাৎ এটি কিন্তু বারবার কিন্তু এই বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য শব্দের বেগকে আমরা বলবো কি সুষম বেগ বা সমবেগ। আমরা বেগের সুষম বেগের সংখ্যাটি যদি আবারও দেখি তাহলে সেটি হচ্ছে কোনো বস্তুর বেগের মান ও দিক এর কোনো বস্তুর বেগের মান ও দিকের কোনো পরিবর্তন না হলে সেই বস্তুর বেগকে আমরা বলবো কি সুষম বেগ। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, দিকেরও কোনো পরিবর্তন হবে না, এটাকে কিন্তু আমরা বলতে পারি কি সুষম বেগ। ঠিক একইভাবে আমরা বলতে পারি অসম বেগের সংজ্ঞাটি যদি আমরা দেখি যে অসম বেগ, এই অসম বেগের সংজ্ঞাটি কিন্তু ঠিক ওই রকমই হবে যে কোনো বস্তুর বেগের মান যদি পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ কোনো বস্তুর বেগের মান ও দিক যদি যে কোনো একটি যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটি হবে কি আমাদের অসমবেগ। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় তখন সেই বস্তুর বেগকে আমরা বলবো কি অসমবেগ। অসমবেগ যেমন একটি রাস্তায় বাসের গতি বা একটি রাস্তায় সাইকেলের গতি, এটি কিন্তু কখনো বেগ বাড়তেছে কখনো বেগ কি কমতেছে, অথবা বেগের দিক কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। এই জন্য এটি হচ্ছে অসমবেগ। অসমবেগের মানের পরিবর্তন ঘটে, অসমবেগের দিকেরও পরিবর্তন ঘটে। আর সুষম বেগের মানের কোনো পরিবর্তন ঘটে না, সুষম বেগের দিকের কোনো পরিবর্তন ঘটে না। এই বিষয়গুলো যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর আমরা না মুখস্থ করে কিন্তু সুন্দর করে লিখতে পারবো। এটি মূলত হচ্ছে আমাদের এই ব্যাগের সুষম ব্যাগ বা অসম ব্যাগের মধ্যে মূল পার্থক্য। তোমরা প্রথমবারের মতো এই ভিডিওটি যারা দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।